গুড আফটারনুন বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি বিকেলবেলা থেকে শুরু করেছিলাম। কদিন আগেই বেশ প্রচুর এরোপ্লেন যাচ্ছিল আর আমি সেই ক্যাপচারটা করে রেখেছিলাম। প্রায় 8টা না 9টা সেদিন গেছে। তো বন্ধুরা, আমি যতগুলো পেরেছি ক্যাপচার করে রেখেছি। আর এই এরোপ্লেনের এগুলো ঠিক এরোপ্লেন নয়, এটা মনে হয় জেট বিমান টাইপের কিছু, যুদ্ধ বিমান টাইপের মতো মনে হলো আমাকে। তো এতটা আমার বাড়ির কাছ দিয়ে গেছিল যে ওখানে যে লাইট জ্বলছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আর এদিকে দেখো, আমি বেলকনিতে দৌড়ে দৌড়ে এসেছি তো দেখার জন্য। পুরো আমাদের ঘরের উপর দিয়েই গেছে, মানে কি বলবো, অনেকটা কাজ দিয়ে গেছে। আর এত সাউন্ড হচ্ছিল, আমার তো পুরো ভয় পেয়ে গেছিলাম। সেই ছোটবেলার কথা মনে পড়ে যেত। মানে এদিকে দেখারও ইচ্ছা, এদিকে ভয়ও লাগতো যে এত সাউন্ড। পুরো সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। একবার তো এরকম এরোপ্লেন দেখতে গিয়ে আমার পায়ে কাঁটা ফুটে গেছিল। তো যাই হোক, সেই সব কথা মনে পড়ে গেল। আর দেখো বন্ধুরা, সুভাষ আজকে একটু স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, পরীক্ষা ছিল, শেষ হয়ে গেছে। তো এসেই দেখো ওর দায়িত্ব অ্যামন্ডস ফেলা, তো ও অ্যামন্ডস ফেলে দিচ্ছে। আর দুটো ডাব নিয়ে এসেছিল, তো বললো যে আমি আর খেয়ে আসিনি, দুজন একসঙ্গে খাবো বলে নিয়ে চলে এসেছি। তো একটা ডাবই ও কাটলো, বললো আরেকটা ডাব রেখে দাও, আমি একটু পরে খাবো, এখন খাবো না। যাই হোক, এসেই একটা ডাব কাটছিল। আর দেখো বন্ধুরা, এরপর আমরা যে গাছ লাগিয়েছিলাম ওই গাছগুলোর একটু পরিচর্যা করতে যাব, যেহেতু আজকে বিকেল বেলাটার সময় আছে, সেই জন্যই যাওয়া হবে। তো ডাবটা প্রচণ্ড শক্ত ছিল, তবে প্রচুর জল বেরিয়েছিল এবং হালকা শাঁস টাইপের হয়েছিল। তো আমার খেতে খুবই মিষ্টি লাগছিল। তো বেশি শাঁস হয়ে গেলে ওই শাঁসটা খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু ডাবের জলটা খেতে খুব একটা ভালো লাগে না। যাই হোক, আমাদের ছুরিটাতে খুব একটা ধারও ছিল না, সেই জন্য সুহাসের কাটতে একটু অসুবিধেই হচ্ছিল। আর আমি হলে তো একদমই কাটতেই পারতাম না। মোটামুটি ও কেটে দিয়েছে, প্রায় 1 গ্লাসের একটু কম জল বেরিয়েছে। যাই হোক, গ্লাসটাও অনেক বড় ছিল আর আমিও খেয়ে নিয়েছি জল। তো বন্ধুরা দেখো, এরপর সুভাষ একটু খাওয়া দাওয়া করবে, তো এরপর আমরা বেরিয়ে যাব গাছের কাছে। তো আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের চন্দ্রমল্লিকা গাছের পাশে। তো টবে দুটো গাছ লাগিয়েছিলাম, যেহেতু দুটো টব ছিল, ওই দুটো টবেই দুটো গাছ লাগানো হয়েছিল। আর গাঁদা গাছ তো আমাদের ঘরে যেখানে সেখানে প্রচুর উঠেছে। তো গাছ টবের ভেতরে অনেক জাতা গাছ উঠে গেছে, তো সেই গাছগুলো পুষ্টিমূল্যগুলো টেনে নিবে মাটির। যাই হোক, সেই জন্যই আমরা কি করলাম যে ওই গাছগুলোকে তুলে ফেলে দিলাম। আর দেখো বন্ধুরা, ও পেড়িয়া দেবে সর্ষের খোল, তোমরা কি বলো আমি জানি না, অনেকে সর্ষের খোলও বলে আর অনেকে পেড়িয়াও বলে। ও পেড়িয়া দেবে, যার কারণে ও একটু গাছটা কুপিয়ে দিচ্ছিল দা দিয়ে, যাতে মাটির ভেতর অবধি যায়। তো পেড়িয়াটা আজকে আর দেওয়া হবে না, অন্য কোনো দিন দেওয়া হবে, বা আজকে যদি দেওয়া হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, এত গাছ হয়েছে, সুভাষ বলছিল এগুলো পরিষ্কার করা অসম্ভব ব্যাপার, কারণ যখন লাগানো হয়েছিল পুরো ঘাসে ভর্তি ছিল, ঘাস পরিষ্কার করে লাগানো হয়েছিল। আর সত্যি কথা বলতে আমাদের ঘরে লাগানোর জায়গার প্রচুর অভাব, সেই কারণে এই অবস্থা। কি পরিমাণ ঘাসটা হয়েছে তোমরা জাস্ট খালি দেখো, আমার কিছু বলার নেই। এগুলোকে সব পরিষ্কার করতে হবে। আর এর মধ্যে দেখো, গাছে অল্প করে কিন্তু একটা ছোট ছোট কিন্তু ফুল চলে এসছে। যাই হোক, যেখান থেকে চারাটা এনেছিলাম ওইখানকার চারাটা কিন্তু খুবই ভালো। আর ও সুবাস পরিষ্কার করছিল আর প্রচুর মশা খাচ্ছিল, যার কারণে আমিও হাত লাগিয়েছিলাম। তো দুজন মিলে আমরা পরিষ্কারটা করেছি। দিতে একটু জায়গাটা একটু ভালো ভালো লাগছিল আর কি, অপরিষ্কার হয়ে যতটা পড়েছিল ততটা নেই। আর আমাদের বাড়িতে এত জায়গার অভাব, কি বলবো, যেটুকু জায়গা ছিল ঢালাই করে দেওয়া হয়েছে। আর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে রোদ লাগে না। আর বাকি জায়গায় সব শাক লাগানো হয়েছে, সেগুলোই তো কিছু লাগানো যাবে না। আর যদিও ছাদ বাগান করা যেত, উপরটা ছেয়ে দেওয়া হয়েছে, গাছ লাগানোর কোনো জায়গাই নেই এক কথায়।
খুব ইচ্ছে গাছ লাগানোর, সে কারণেই মানে যেখানে পেরেছি এনে লাগিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সুভাষ টোটালটাই পরিষ্কার করেছে এবং পুরোটাই কুপিয়ে দিয়েছে পেরিয়ে দেওয়ার জন্য। আজকে আর পেরিয়া দেবে না, না বললো যে মানে ওর কাজ আছে, একটু বাজার যেতে হবে, পেরিয়া দিতে গেলে দেরি হয়ে যাবে, পেরিয়া রেডি করা নেই তো রেডি করতে হবে, সেই কারণে আজকে আর পেরিয়া দেবে না। তো দেখো বন্ধুরা, এখান থেকে বেরিয়ে আমরা আমার বাবার বাড়ি চলে যাব, কারণ মা আজকে পিঠে করবে বলছিল। যাই হোক, পিঠে এ বাড়িতেও দিয়ে পাঠাবে বলেছে, সে কারণে একটু চলে যাব। তো দেখা যাক, মা তো দই পিঠেই করে আর চাল টাল সব পেটে রেখেছে। আমাকে গিয়ে বলেছিল তুই যদি বাজার বেরোস একটু আসবি, নাহলে সুভাষকে একটু আসতে বলবি। আর আমি প্রায় দিন তো যাওয়ার চেষ্টা করি, একবার দেখা করে আসার চেষ্টা করি। তো পিঠে হয়ে গেছে, আমি আর ভিডিও করতে পারিনি, যেটুকু বাকি ছিল সেটুকুই তোমাদের সামনে করে দেখালাম। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো জানিও। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।